দুর্গাপুরের বিধাননগরের জেনারেল মার্কেটের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার হঠাৎ একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানের সামনে ফল কিনতে দাঁড়িয়েছিলেন কয়েকজন ক্রেতা। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন 55 বছর বয়সী এক ব্যক্তি। তাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় এক শিশু সহ মোট 3 জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশু সহ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে নিয়ে যায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় তা খতিয়ে দেখছে পুলিশ। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। বাচ্চাটা সিরিয়াস কন্ডিশন ঠিক আছে। কতক্ষণ হলো তা মিনিমাম কতক্ষণ হবে? 1 ঘন্টা না না আধা। আমি তো ধ্যান দিইনি যে কোন গাড়ি আসছে বা কি আসে। আমি একদম নিচে যখন মাছ ধরছি টাকা হিসাব করছি, হট করে যে এসে এমনভাবে উঠে গিয়েছে না, যখন মানে বাইকটা ঘুরিয়েছে, বাইকটা পুরো ভিতরে ঢেলে যায়, একদম ঢেলে। এই সামান্য কিছুক্ষণ আগেই ঘটনা, ইকো স্পোর্ট নিয়ে কোনো একজন ভদ্রলোক যাচ্ছিলেন, তো জাস্ট বিধাননগর হসপিটালের সামনে একটা টার্নিংয়ে কোনো একটি ফলের দোকানে, রাস্তার ধারে যে ফলের দোকান ছিল সেখানেই যথারীতি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে সেই ফলের দোকানের উপর গাড়িটি চড়াও হয়। এর ফলে ফলের দোকানের একজন যিনি ফল কিনতে এসেছিলেন তিনি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তারপরে আরও দুজনকে ইনজিওর্ড অবস্থা হসপিটালে ভর্তি করা হয়েছে। একটি ছোট বাচ্চা আছে এবং আরেকজন পায়ে সামান্য আঘাত নিয়ে তাকে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে বাচ্চাটি হসপিটালে ভর্তি আছে এবং একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ডিটেন করা হয়েছে গাড়িটিকে। বাদবাকি যে ব্যবস্থা নেওয়ার আমাদের তরফ থেকে আমরা সবাই আছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। গাড়িটির মধ্যে স্যার দেখা যাচ্ছে পুলিশ লেখা রয়েছে, সেটি কি কোনো পুলিশ কর্তার গাড়ি ছিল? আমরা ব্যাপারটা ভেরিফাই করে দেখছি, আমরা ডিটেল কালেকশন করছি। কোন যদি হয়ে থাকেন, কোন ইউনিটে জড়িত, কী অবস্থায় আছেন, আদৌ তিনি গাড়ি চালাচ্ছেন না অন্য কেউ গাড়ি চালাচ্ছিলেন, সব ব্যাপারটাই আমাদের বিবেচনাধীন। ঘটনা হচ্ছে কি, আমরা এই জায়গায় দোকান করি ফুটপাথ, জোরে এই সাইডে আমরা দোকান করি ফুটপাথে বাদিক করে। একটা বাইক এখানে দাঁড়িয়েছিল আর আমরা ফুটপাথে আরেকটা দোকান দাঁড়ায় এখানে। তার একটা 4 চাকায় এসে পুলিশের গাড়ি বা যার গাড়ি হোক, আগেরকার বা এক্স আর্মি হোক, যাই হোক, একটা সামনে তো পুলিশ লেখা ছিল, হ্যাঁ পিছনে প্রেস লেখা ছিল বা পুলিশ লেখা ছিল, যাই ছিল ছেলে লেখা। তারা এসে ডাইরেক্ট, আমি বসেছিলাম সামনে, আমার ওয়াইফ ছিল পিছনে বসে, আমার ছেলেও ছিল বসে। তা সত্ত্বেও মানে এমনভাবে এসে মারলো। আমার বাইকটা, একটা বাইক গাড়ি ছিল, আমার কাস্টমার গাড়ি ছিল একটা, সেই কাস্টমারটা স্পটেই মারা গেছে। আর বাইকটা চলে গেছে আমার দোকানের ভিতরে। আর ওই গাড়িটা টপকিয়ে আমার দোকান টপকিয়ে প্রমোদার দোকান পিছনে যে এটা আছে, সেই গাড়িটা সেই প্রমোদার দোকানকে ভেঙে চুড়ে একদম টপটপ করে। সেটাও কি ফলের দোকান ছিল? সেটাও ফলের দোকান, সেটা একদম সিনেমাদের সামনে গিয়ে দাঁড় করা। কতজন আহত আছে? কতজন আহত বলতে একটা বাচ্চা আছে, শিশু একটা, আমি নিজে আছি, একটা প্রমোদার ছেলে আছে, আরও একজন স্পট হয়ে গেছে, আরও 2-4 জন আছেই, মানে টুকটাক। কি নাম? ক্ষয়ক্ষতি তো মোটামুটি আছেই, আমাদের ফলমল সব নষ্ট হয়েছে, দোকান পুরো ভেঙে গেছে, পুরো ক্ষয়ক্ষতি হয়েছে, একদমই স্বাভাবিক। পুলিশ এসেছিল, সব দেখে শুনে নিয়ে গেল, গাড়ি নিয়ে গেছে, বললো আমরা দেখছি, আমাদের যতটা করার করছি। আমার নাম বিমল দাস।